কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মাওলা পাক ডাকবে, গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবা কত আল্লাহ দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো, পাগলের মতো, নেশাগ্রস্তের মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে নাই, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক কোনো মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحاها। যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমির সমস্ত ভিতরের মানুষগুলিকে ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে। জমিনের মধ্য থেকে সব কিছু বের করিয়া দেবে। মানুষ বলতে কি হইল, কোথা থেকে আসলাম, কি অবস্থায় আসলাম, কোথায় আসলাম, কোনো হুঁশ নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত মারায়, কত ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হয়ে যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহ নফসি নফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া না। এ আমার মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাইও। মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। চরমনার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। আলেম না হইয়া কবরে না গেলে কোনো, কবরে গেলে কোনো অসুবিধা না হইয়া কোনো কবরে গেলে কোনো অসুবিধা নাই। মুফতি মুহাদ্দিস পীর না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, চক্ষু অন্ধ হয়ে গেছে। কোন চক্ষু? না বাহ্যিক চক্ষু। তার মানে কলমের মধ্যে একটা চক্ষু আছে। কি কথা কথা। কত মানুষ রাস্তাঘাটে, মানুষ আল্লাহ পাকের কোনো কুদরাত দেখে না। কত মানুষ রাস্তায় হাটে সব জায়গায় মাওলার কুদরাত দেখে, সব জায়গায় মাওলা। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू
जिधर देखता हो माई तू ही तू है तू ही तू है तू ही तू। তুমি আমি গাছের পাতার দিকে তাকাই দেখি শুধু গাছের পাতা, কিন্তু যাদের কলব খোলা আছে তারা দেখে এই পাতা এই আমার মাওলা কেমনে বানাইলো, নাকি ভাই? তুমি আমি ফুল দেখি যাদের কলবের চক্ষু আছে তারা দেখে এই ফুলটাকে আমার মাওলা কেমনে বানাইলো। আর কি সুন্দর ডিজাইন। তুমি আমি ফুলের রং দেখি যাদের কলব আছে তারা দেখে এই ফুলের মধ্যে রং কিভাবে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরান শুনি যাদের কলম আছে তারা দেখে এত সুন্দর হরেক ডিজাইনের ঘেরান এই ফুলের মধ্যে কে ঢুকাইলো। অবস্থা দেখছো একই ফুল, কিন্তু চিন্তা ভাবনা এক না। তুমি আমি দুধ খাই, কেউ চিন্তা করে গরুর রক্ত এবং পায়খানা প্রসাবের মাঝখান থেকে এত সুন্দর দুধ কে বানাইলো। দুধটা আসে কোথা থেকে? গোবর রক্তের মাঝখান থেকে। শস্য সাদা পরিষ্কার, যার মধ্যে রক্তের কোনো রং নাই, গোবরের কোনো ঘেরা নাই। তুমি আমি শুধু দুধ খাই, কিন্তু যাদের কলম আছে তারা খেয়াল করে ঘটনা কি। এগুলো তো খুব বেশি পেতাম, খুব খারাপ। মানুষকে বয়ান শোনার সুযোগ করে দাও, পিছনে বসো না কেন, দূরে বসো না কেন, মানুষের সুযোগ দেওয়া বয়ান শোনো। এখানে তো সবাই আহলে কলম ভাই। তুমি আমি দুধ খাই পেট পুড়ে, আর একজনের চিন্তা করে এত সুন্দর দুধটা কে বানাইলো। উভয় তো চক্ষু, কিন্তু চক্ষু কিন্তু ভিন্ন। কি এক না ভিন্ন? তুমি আমি দুধ খেয়ে পেট ভরিয়া ঘুমাই আর সাপের মতো গড়াগড়ি করি, কিন্তু যারা দুধ খায় কলব বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব হজম হয়ে গেছে একসাথে। বুঝছেন নাই? যত খাইছো বলছে আলহামদুলিল্লাহ, সব কি হয়ে গেছে, আমার মালে কবুল করে ফেলে। কোন টেনশন নেই, খা, শুধু আমার শুক্রিয়া আদায়, শুধু আমার শুক্রিয়া আদায়, সব আমার শুক্রিয়া আদায় কর। আর তুই কি করছো? সাপের মতো খাওয়ার গড়া গুলি। মানুষ তো মানুষ, কিচ্ছু হয়, কিচ্ছু হয়, মানুষ তো মানুষ, সবই মানুষ, কিন্তু সব মানুষ এক না। সবই চক্ষু, সব চক্ষু এক না। সবই কান, সব কান এক না। সবই নাক, সব নাক এক না। সবই কলব, কিন্তু সব কলব। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। কিছু কিছু মানুষ আছে আসলে দেখে না, তো কিচ্ছু দেখে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু শোনে না। কত আল্লাহ পাকের হাজারো বান্দা আছে আমার মাওলার কুদরতের কত কথা শুনে। কত মানুষ আছে যারা মাওলা পাক রব্বুল আলামিন মাখলুকাতের জিকির তাদের কানে শুনে। কত মানুষ আছে তাদের চক্ষু দিয়ে আমার মাওলার কুদরত দেখে। কত মানুষ আছে যারা নাকের মধ্যে কত ঘেরান, নূরের নূরের চক্ষু। দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র, খুবই চেহারাওয়ালা, খুব সুন্দর। ওই ছেলেটা জমিদার বাড়ির কাছের থেকে সব সময় মাদ্রাসায় যাইত। জমিদারের মেয়ে তার উপরে খুবই আশেক, খুবই আকৃষ্ট। এত সুন্দর আকর্ষণীয় চেহারা, বারবার বারবার তাকে ডাকে, আসে না। লিউন্ডিকে বললো যখন ওই বাচ্চা ওই যুবকটা ওই মাদ্রাসায় যাবে ওকে অবশ্যই নিয়ে আসবে। এই কথা বলেই আছে জমিদারের মেয়ে ভূতে পাইছে। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, একটু ঝাড়ফুঁক দিলে হয়তো ভালো হয়ে যাবে।
লিউন্ডি গিয়া তাকে বলছে, ও আমাদের জমিদারের মেয়ে ভূতে পাইছে, আপনি যান তাকে একটু ঝাড়ফুঁক করার ব্যবস্থা করেন। অনেক কষ্ট করিয়া বুঝাইয়া শুনিয়া তাকে ঘরের মধ্যে নিয়ে আসছে, তাকে খাস কামরা নিয়ে তালাবন্ধ করিয়া। এবার জমিদারের মেয়ে বলছে, আমার মনোরঞ্জন, আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। এবার যুবক বলে, না আমি এইটা পারবো না। করে, তুমি না পারলে তোমাকে ছাড়বো না, যদি তুমি না রাজি হও আমি তোমাকে ধরায়া দেবো, অ্যারেস্ট করায়া দেব। যুবক বহুত বড় মুসিবতে। এবার যুবক বলতে আছে, আপনার এখানে কোনো বাথরুম আছে নাকি? বলে, হ্যাঁ বাথরুম, অ্যাটাচ বাথরুম, কোনো টেনশন নেই যাও। ওই যুবক গিয়া বাথরুমের মধ্যে গিয়ে অসময় কোন রকমের কষ্ট করিয়া কিছু বিষটা ত্যাগ করছে, ময়লা ত্যাগ করছে। ত্যাগ করিয়া সমস্ত চেহারার মধ্যে গায়ের মধ্যে মাখছে। এবার বলতেছে, আসেন। দেখে সমস্ত মুখের মধ্যে, চেহারার মধ্যে ময়লা। কি অবস্থা? তুই এত নিকৃষ্ট, ভাগ এখান থেকে, ভাগ ভাগ এখান থেকে, নিকৃষ্ট, ভাগ এখান থেকে। ওই ছেলের তো সবকের সময় চলিয়া যায়। ছেলে কোন রকমের ধুইয়া টুইয়া, কোন রকমের ধুইতেও ঠিক মতো পারে নাই, সামারও নাই। কোন রকমের ভালো মতো ধুইয়া যখন সবকের কাছে গেছে, ভয় লাগছে না, আবার গন্ধ পায়। দর্শের পিছনে ঘুজু ঘুজু দিয়া কিতাবের দিকে তাকাইয়া রইছে। ওইদিকে উস্তাদ বারবার তাকায়, বারবার এদিক ওদিকে তাকায়, বারবার তাকাই দেখে চিন্তা করছে, এই দিক থেকেই হবে। এবার দেখে একটা ছাত্র চেহারা নিচের দিকে তাকাইয়া কিতাবের দিকে তাকায়, এদিকে যত কাছে দেখে ঘেরান বাড়তে আছে, সুঘ্রাণ বাড়তে আছে। এবার ছাত্র ভয় পায়, আমি কি অবস্থা হবে হুজুর, মনে হয় আমার গন্ধ পাইছে। বলে, কি ঘটনা, কিন্তু এই ঘেরান কোথায় পাইলি? এত সুন্দর আতরের ঘেরান তুই কোথায় পাইলি? ছাত্র মনে করছে, হুজুর আমার সাথে ফাইজলামি করে, আমার সাথে ফাইজলামি করতে আছে। তুই আতর কোথায় পাইলি? হুজুর আমি তো আতর লাগাই নাই, ঘটনায় আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, জামানা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। মানুষ দুনিয়ামুখী হইয়া যাইতে আছে, মানুষ দুনিয়ার পাগল, মানুষ দুনিয়ামুখী, দুনিয়ার পাগল, দুনিয়ার পুখী, দুনিয়ার ক্ষমতার পাগল, এইটার পাগল, সেইটার পাগল। আর একদল মানুষ আছে আমার মাওলার পাগল। আমার মাওলাই কই? আমার মাওলাই কই? আশিকারা রোজে ভাষার বাকিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারনিস। দুনিয়ার পাগলের পাগলামি দুনিয়াতে শেষ। দুনিয়ার পাগলদের টাকা পয়সা বিল্ডিং সব দুনিয়াতে শেষ। আর মাওলার পাগলদের পাগলামি মৃত্যুর পরে আরো বাড়িয়া যাবে। কিয়ামতের মধ্যে এমন বাড়া বাড়বে, আল্লাহ তোমার পাগল বানাইয়া না, আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া না।
এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, একটু খেয়াল করিয়া দেখো কত দুনিয়ার পাগল, মরার পরে কোনো খবর নাই, কোনো খবর নাই। আর কত আল্লাহর পাগল, তাদের অবস্থা কি? তুমি কি দেখো না কত আল্লাহর পাগলরা এমন সুন্দর পাগলামি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের উসিলায় কত মানুষ হেদায়েত পেয়ে গেছে, কত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, কত মানুষ আমার মাওলার পথ ধরছে, কত মানুষের চোখে পানি আসছে, কত মানুষ জিকির আজকার করতে, কত মানুষ সুন্নাত অনুযায়ী চলাফেরা শুরু করছে। কত আল্লাহর পাগলের মাধ্যমে কত মানুষের কলবটা পরিষ্কার। কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলের দৌড়াইল, মাওলাই কই, আমার মাওলাই কই বাবারে। আস্তে আস্তে এই সমস্ত দুই একটা ঘটনায় শয়তানেরা, ইউটিউবালারা শয়তান, এগুলি দেখবো কত সুন্দর দেখাইবে, একেবারে জাহান্নামে যাওয়ার জন্য এরা কত সুন্দর পথ আবিষ্কার করে। বসো, কোথার থেকে আর আসে বুঝি না কিছু। এর জন্য সব সময় মাওলাকে নিয়া থাকো, মাওলাকে নিয়া চলো, মাওলাকে নিয়া হাঁটো, মাওলাকে নিয়ে ব্যবসা করো। তার মানে হলো যেই ব্যবসায় মাওলায় খুশি সেইভাবে ব্যবসা করো, যেইভাবে হাঁটলে মাওলায় খুশি সেইভাবে হাঁটো, যেইভাবে চললে মাওলায় খুশি সেইভাবে চলো, যেইভাবে কথা বললে মাওলায় খুশি সেইভাবে কথা বলিও, যেই রাজনীতিতে মাওলায় খুশি সেইভাবে রাজনীতি করিও, যেইভাবে সংসার চালাইলে মাওলায় খুশি সেইভাবে সংসার চালাইও। খবরদার আল্লাহ আল্লাহ রসুলকে ভুলিও না, আল্লাহ আল্লাহ রসুলকে ভোলা যাবে না। যদি আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করিয়া তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারে গিয়ে বলবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মানুষ সারে বললাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর আল্লাহ আল্লাহ রসুলকে না নিয়ে যদি কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মাওলা পাক ডাকবে, হে গোটা দুনিয়ার মানুষ, আমার মাওলাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবে কত আল্লাহ
দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো, পাগলের মতো, নেশাগ্রস্তের মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে নাই, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক, কোনো মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমির সমস্ত ভিতরের মানুষগুলিকে ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে, জমিনের মধ্য থেকে সব কিছু বের করিয়া দেবে। মানুষ বলতে কি হইল, কোথা থেকে আসলাম, কি অবস্থায় আসলাম, কোথায় আসলাম, কোনো হুঁশ নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত মারায়, কত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ফাকালাল ইনসানু মা লাহা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হয়ে যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া না। এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাইও, মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। চরমনার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। আলেম না হইয়া কবরে না গেলে কবরে গেলে কোনো অসুবিধা না হইয়া কোনো কবরে গেলে কোনো অসুবিধা নাই। মুফতি মুহাদ্দিস পীর না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে যদি আল্লাহকে না নিয়া মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। নাফরমান বদমাশ বেঈমান যখন পুসরাত পানি দেয়া শুরু করবে, অমনি কাইট হইয়া উদ্ভূত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, এইমাত্র কোনো আওয়াজ তোমরা পাইছো নাকি? কল হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইমাত্র আওয়াজ পাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 70 বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। ওই পুসরাতের উপর থেকে যখন নাফরমানরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই।
চারিদিকে শুধু আগুন। মাওলা মাফ করিয়া দে, সবাইকে ক্ষমা করিয়া দে। বাবারা, তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত, এত শক্ত। এরপর আল্লাহ পাক বলে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, এক ধরনের মানুষের কলব তো পাথর চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে, আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে 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 নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ পাক বলেন, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। কিন্তু আমাদের কলমে এত শক্ত, এত মারাত্মক, চোখে পানি নাই, কলমের মধ্যে কম্পন নাই, মাঝে মাঝে মাওলা তোমাকে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমি তো তওবা করতে পারলাম না, আমি তো ঠিক মতো নামাজ পড়তে পারলাম না, আমি তো ঠিক মতো রোজা রাখতে পারলাম না, আমি তো হালাল হারাম তমিজ করতে পারলাম না, আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমি তো জিকির আজকার করতে পারলাম না। মাওলা তোমাকে আমি পাইলাম না, তুমি কো? রব্বি আরনি আনজুর ইলাইক। মাঝে মাঝে আল্লাহর পাগলরা এইভাবে বলে, মাওলা তুমি একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। বাবা, এই হালাত কত দূরের কথা, আসলে আমরা তো এখন মধ্যে কোনো অবস্থাতেই বুঝতে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারি নাই। এই হালাত কোথায় পাব? এই কলমের অবস্থা কিভাবে পাব? এই কলম তৈয়ার করার জন্য হাজারো সাধনা, হাজারো চেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাধনা করো, মৌয়াতের আগ পর্যন্ত সাধনা করো। 1-2 দিন সাধনা করলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সাধনা অবস্থায়, এই সাধনা অবস্থায়, চেষ্টা অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। খবরদার খবরদার, মৃত্যুর সময় যেন সাধনা ছাড়িয়া না দাও। এর জন্য চেষ্টা করো, সাধনা করো, কান্নাকাটি করো, মাঝে মাঝে আফসুস করো, মোনাজাত ধরো আর কান্দো, মাঝে মাঝে একা একা বসিয়া কান্দো। পিছনের গুনাহ খাতার চিন্তা করবো, আল্লাহ এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এই অন্যায় করছি, এই অন্যায় করছি, তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা শিরক বিদআতে পুরোত হয়ে গেছে। সমস্ত আল্লাহ একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।